মাই ইকো রিসোর্টে আমি এসে পৌঁছেছি। আমরা ধৌলি এক্সপ্রেসে এসে বালেশ্বর স্টেশনে পৌঁছালাম এবং তারপরে আমরা ওখান থেকে 38 কিলোমিটার ড্রাইভ করে আমরা এসে মাই ইকো রিসোর্টে পৌঁছেছি। এই হচ্ছে মাই ইকো রিসোর্টের ডাইনিং রুম, অনেকটা বড় স্পেশিয়াস, আপনারা দেখতেই পাচ্ছেন। আর লাল কাঁকড়ার জন্য বাগদা বিচ বিখ্যাত, তাই লাল কাঁকড়ার ইকো রিসোর্টের এক্সট্রা ডিশগুলোর মধ্যে এই চিংড়ি মাছটার পদটা কিন্তু অসাম। পমফ্রেট মাছ, যাই হোক, মাংস সবই এরকম যত্ন করে একদম পুষ্টিকর খাবার এরকমভাবে আমাদের দেন। যারা যারা সুস্বাদু খাবার অথচ ঘরোয়া খাবার পছন্দ করেন তাদের জন্য এই আইটেমগুলো খুবই উপাদেয় এবং আপনাদের ফিলই হবে না যে আপনারা কোনো বাইরের রেস্তোরাঁয় বসে খাচ্ছেন। গ্যালাক্সি নেচার ক্যাম্পে আমি আপনাদের এখন দেখাবো আমাদের লাঞ্চে কী কী মেনু আছে। সুন্দরভাবে আপনাদের দেখাচ্ছি যে কীরকমভাবে খাবার সার্ভ করা হয় এখানে। খুব সুন্দরভাবে খাবার সার্ভ করেছে, দেখুন কী কী দিয়েছে। দেখুন, এটা হচ্ছে আলু ভাজা রয়েছে, ভাত রয়েছে, এখানে আপনার ডাল রয়েছে, ফুলকপির তরকারি, তারপরে স্যালাড, আর এদিকে আপনার রয়েছে সেই বিখ্যাত কাঁকড়ার ঝাল, এদিকে মাছ রয়েছে, কাঁকড়া মাছ। ঠিক আছে, খুব সুন্দর পরিবেশনা হয়েছে। এবার আপনাদের খেয়ে আমি রিভিউটা বলবো।
এই যে কাঁকড়াটা এখন খাবো, এই কাঁকড়াটা খুব টেস্টি, ঠিক আছে। এবং এই জিনিসটা আপনাকে এক্সট্রা পে করতে হবে, কারণ এটা ইয়ের মধ্যে পড়ছে না, থালির মধ্যে পড়ছে না। সেই জন্য যে কোনো একটা প্রকারের মাছ আপনার থালিতে থাকছে, অবশ্যই আপনি সেই মাছটা হয় কাতলা নয় পমফ্রেট, যেটা আপনাদের ইচ্ছা সেই অনুযায়ী আপনারা করে নিতে পারেন, ঠিক আছে। এবার থালিটার ছবি আপনাদের আগেই দেখিয়েছি, ভাত, ডাল, তরকারি, আলু ভাজা এসবগুলো থাকছে, এবং আপনারা সেইভাবে ওই মেন থালিটার সাথে কাঁকড়াটা অ্যাড করতে পারেন, বা অন্য যে কোনো কাস্টমাইজড আইটেম আপনার পছন্দ যেটা সেটা অ্যাড করতে পারেন। চলুন। নাইট ভিউ, মাইকো রিসোর্টের নাইট ভিউটা দেখুন কত সুন্দর লাগছে। আমরা এই স্টেপ বাই স্টেপ উপরের দিকে উঠছি। এটা একটা ডেকোরেশন করে রেখেছে, চারদিকে লাইটিং দেওয়া রয়েছে। আমরা একটু বারবিকিউ এর দিকে যাব। উপরে দেখুন কি সুন্দর করে লেখা রয়েছে মাইকো রিসোর্ট।